ফ্রেশ ডিমে সকলকে স্বাগত। তো শুভ সকাল। তো সকালকে আর এখন নাই, এখন প্রায় প্রায় দুপুর হতে চলল। তো সকালবেলা অনেকগুলো কাজ তো দেখলে, তারপরে স্নান করেছি, পূজা করেছি, ঘর-টর ঝাড়ু-টাড়ু সবকিছু কমপ্লিট করে তারপরে চলে আসছি রান্না করার জন্য। তো বেগুনটা কেটে নিলাম। এই যে এখন বেগুনটা ভাজবো। আর সকালবেলা তো কাজের শেষ থাকে না। রান্নাবাড়ি করে নিয়ে সকালের খাবার, দুপুরের খাবার করতে, করতে দুপুরের খাবারের সময় হয়ে যায় এবং দুপুরের রান্নাটা করব। আর আজকে আবার মাথায় একটু হেনা করব। তো প্রথমে একটু বেগুনটা ভেজে নিচ্ছি। কী রান্না করব সেটাই ভাবতেছিলাম। তারপরে ভাবলাম যে কয়েকদিন ধরে তোমার দাদা অবশ্য বলতেছিল এবং আমারও খেতে ইচ্ছা করছিল যে একটু টক ডাল মানে খাবো। তো টক ডাল কী দিয়ে করলে ভালো হয় সেটা আমি আসলে জানি না। তো তারপরে বললাম খেসারির ডাল, জানি না খেসারির ডাল দিয়ে ভালো হয় কিনা। তারপরে এই যে খেসারির ডালও নিয়ে আসছে এবং উম ডা আম দিয়ে ২ টা আম দিয়েছে টক ডাল করার জন্য। আর বেগুন ভাজি করেছি, আলু ভাজি। আর ওইদিকে মেয়ের জন্য একটু ডিমও ভাজছি। তো মেয়ের খাওয়া-দাওয়া হয়ে গিয়েছে আগে। তারপরে তোমার দাদার জন্য একটু ডিম ভেজে দিলাম। আর এদিকে আমি খেতেও বসছি। টক ডালটা এত ভালো হয়েছিল যে কি বলবো। খা মানে আমরা ২ জন খেতে, খেতে কিন্তু অনেকটাই শেষ করে ফেলেছি। তো খাওয়া-দাওয়া শেষ করে আর দেরি করি নাই। একেবারে রান্নাঘর পরিষ্কার করতে চলে আসছি। কারণ মাথায় একটু হেনা করব, সেই কারণে আর দেরি করি নাই। দেরি করলে দেরি হয়ে যাবে। আর এই যে দেখো মটরশুঁটিগুলো রাখছিলাম, সেগুলো সব নষ্ট হয়ে গেছে। এবার মনে হয় ভালো করে শুকাইছিল না, সেই কারণে নষ্ট হয়ে গিয়েছে। তো সেগুলো সব ফেলায় দিতে হবে। আর এই যে দেখো ঘরবাড়ি এগুলো কিন্তু সব মোটামুটি পরিষ্কার করা আছে। আর বসে, বসে যে একটু হেনা করলাম সেটা একটু ভিডিও করব, করতে পারি নাই কারণ একটুও চার্জ ছিল না। আর এই মাথায় দেওয়ার কিছুক্ষণের মধ্যেই দেখো কেমন যেন শরীরটা খারাপ লাগতে লাগলো। মানে বমি, বমি লাগতেছিল আর মাথা ঘুরাইতেছিল। আর বেশিক্ষণ রাখার কথা ৪৫ মিনিট, মোটে রাখতে পারলাম না। কিছুক্ষণ রাখলাম। জানি না কতটুকু কি হইল। যে চুলটা তো সম্পূর্ণ ভেজাই আছে, কিন্তু বুঝতে পারতেছি না যে কতটুকু কি কালার হইছে না হইছে। সামনের চুলগুলো এত বেশি পেকে গিয়েছে যে কি বলবো। আমার একটু বেশিই পাকা। এই সে তুলনায় কিন্তু তোমার দাদার কোনো চুলই পাকে নাই। কিন্তু আমার চুল অর্ধেকটা বেশিই পাকা হয়ে গেছে। যদি এগুলো কিছু না করি মনে হয় পুরা চুলই সাদা হয়ে যাবে। তারপরে সন্ধ্যাবেলা সন্ধ্যাবাতি দিয়ে একটু যাবো বাজারে। কিছু হালকা পাতলা কেনাকাটার আছে, কিন্তু বের হতে যাচ্ছি। আর দেখো এখন কিন্তু চুল শুকাইছে বোঝা যাচ্ছে না। সাইড দিয়ে কিন্তু সাদা, সাদাই আছে, বুঝতে পারতেছো কিনা? কারণ বেশিক্ষণ তো রাখি নাই। মিনিমাম ৪৫ মিনিট রাখতে হয়। আমি ততক্ষণ রাখি নাই। তাড়াতাড়ি করে তো গেলাম বাজারে। অনেকটা অপেক্ষা করে, করে কারণ বৃষ্টি আসছিল। কিন্তু জিনিসপত্র জরুরি ছিল। বিশেষ করে ঠাকুরের ভোগ দরকার ছিল। সেগুলো নিয়ে আসতে, আসতে অনেকটাই রাত হয়ে গেল। তো এসেই খাওয়া-দাওয়াটা কমপ্লিট করলাম। ক্ষুধা লাগছিল যে রাতের যে মানে দুপুরে যা রান্না করছিলাম সেটা দিয়েই খাওয়া-দাওয়া কমপ্লিট করলাম। করে আবার দেখো রাত্রে যে থালা-বাসনগুলো ছিল সেগুলো সব মাজা-ঘষা কমপ্লিট করে ওগুলো এখন টুকটাক করে একটু, একটু যা আছে গুছিয়ে নিচ্ছি। আর এই যে ওইটাতে যেন কি যেন একটু ফ্রাই প্যানটা বের করা হয়েছে, ওটাতে যেন কি গরম করা হলো, একটু জল গরম করা হয়েছিল, সে কারণে ওখানে রাখা হয়েছে। আর সেগুলো এখন সবকিছু সরানোর পরে যে দুধটা রাখছিলাম, দুধটা কেউ খায় নাই। প্রতিদিন ধরে দুধ নিচ্ছে আর দুধ কেউ খাচ্ছে না। আজ এই সমস্যা কাল সেই সমস্যার কারণে বেশি মানে জমা হয়ে যাচ্ছে। তো এই তো ছিল বন্ধুরা সারাদিনের ভিডিওটা। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আর কিছুদিন ধরে ভিডিও অনিয়ম দেওয়ার জন্য একদমই ভিডিওতে ভিউ হচ্ছে না। তো চেষ্টা করব আমি এখন ভিডিও দিচ্ছি, তোমরা অবশ্যই দেখো এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট